22 বছরের সর্বনিম্ন চীনের পোশাক রপ্তানি। বাংলাদেশের জন্য কিভাবে খুলছে নতুন দুয়ার? চীনের পোশাক রপ্তানি 2025 সালে এক যুগান্তকারী সংকটের মুখোমুখি হয়েছে। চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে চীনা পোশাক আমদানি নেমে এসেছে গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে, মে মাসে চীন থেকে আমদানি করা পোশাকের পরিমাণ ছিল মাত্র $556 মিলিয়ন, যেখানে মাত্র এক মাস আগেই এই পরিমাণ ছিল $796 মিলিয়ন মার্কিন। এই নাটকীয় পতন শুধু চীনের অর্থনৈতিক ব্যর্থতা নয়, বরং এটি বৈশ্বিক বাণিজ্য রাজনীতির নতুন এক মোড় নির্দেশ করছে। চীনের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি। বিশ্লেষকদের মতে, চীনের এই পতনের মূল কারণ যুক্তরাষ্ট্রের করা শুল্ক নীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া বাণিজ্যিক সিদ্ধান্ত অনুযায়ী 2025 সালের এপ্রিলে চীনা পোশাকের ওপর সর্বোচ্চ 145% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়। এই উচ্চ শুল্ক কার্যত মার্কিন আমদানিকারকদের চীনের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে চীন নির্ভর ছিল, তারা এখন বিকল্প সরবরাহকারী খোঁজে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে ঝুঁকছে। অর্থনৈতিক নয়, রাজনৈতিক বাস্তবতাও বড় কারণ। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ডেলওয়্যারের ফ্যাশন অ্যান্ড অ্যাপিয়ারেল স্টাডিজ বিভাগের অধ্যাপক সেং লু বলেন, চীনা আমদানির এই পতন নিছক অর্থনৈতিক বাস্তবতা নয়, বরং এটি রাজনৈতিক প্রভাবেও পরিচালিত। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার ভূ রাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য যুদ্ধ এবং প্রতিযোগিতামূলক অর্থনৈতিক কৌশল এই পতনকে আরও গভীর করেছে। ট্রাম্প প্রশাসনের এই কড়া অবস্থান পরিবর্তন হয়নি, বরং এর ধারাবাহিকতা এখনও বজায় রয়েছে। শুরুর ধাক্কা সামলে নতুন চিত্র। 2025 সালের জানুয়ারিতে চীনের যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ছিল প্রায় $1.69 বিলিয়ন মার্কিন। তখন অনেক নতুন প্রতিষ্ঠান আগাম আমদানি করেছিল ট্রাম্পের শুল্ক নীতির আশঙ্কায়। কিন্তু শুল্ক কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এপ্রিল-মেতে রপ্তানি হ্রাসের প্রভাব প্রবলভাবে দেখা দিয়েছে। মে মাসে রপ্তানি কমে দাঁড়িয়েছে $556 মিলিয়ন মার্কিন, যা 2003 সালের পর সর্বনিম্ন। বিকল্প দেশগুলোর উত্থান। চীনের পতনের সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত এবং মেক্সিকো একটি বড় সুযোগের সামনে দাঁড়িয়ে গেছে। আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান QIM এর এক প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের দ্বিতীয় প্রান্তিকে চীনে মার্কিন সোর্সিং কমেছে প্রায় 25%। একই সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় এই হার বেড়েছে 29%, যা এই অঞ্চলের প্রতি মার্কিন পোশাক আমদানিকারকদের আস্থা এবং আগ্রহের প্রতিফলন। বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন জানালা। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বিবেচিত। এই সংকট থেকে লাভবান হওয়ার এক অসাধারণ সুযোগের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান রপ্তানি বাজার হিসেবে স্থিতি অর্জন করেছে। এখন চীনের পতনের ফলে তৈরি হওয়া শূন্যস্থান পূরণ করতে বাংলাদেশ আরও বিস্তৃত ভূমিকা নিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের প্রতিযোগিতামূলক উৎপাদন ক্ষমতা, দক্ষ শ্রমশক্তি এবং আধুনিক কারখানাগুলোর কারণে দেশটি সহজেই চীনের বিকল্প হয়ে উঠতে পারবে। তবে এর জন্য সরকার এবং উদ্যোক্তাদের সমন্বিত কৌশল এবং দ্রুত পদক্ষেপ প্রয়োজন। সাপ্লাই চেনে নতুন চাপ আসছে। QIM সতর্ক করেছে যে সামনের মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সরবরাহ চেইনে নতুন চাপ তৈরি হতে পারে, কারণ অনেক দেশে যেসব শুল্ক ছাড় সুবিধা দেওয়া হয়েছিল তা শীঘ্রই শেষ হয়ে যাবে। এদিকে যুক্তরাষ্ট্রের বড় উৎসব এবং ছুটির মৌসুম শুরু হওয়ায় পোশাক আমদানির চাহিদা আরও বাড়বে। এতে চীন ছাড়া অন্য সরবরাহকারীদের ওপর বাড়তি চাপ পড়বে। এখনই সময় প্রস্তুতির। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি এক ধরনের উইন্ডো অফ অপরচুনিটি। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে এখনই যেসব পদক্ষেপ জরুরি তা হচ্ছে মার্কিন বাজারে রপ্তানি বহুমুখীকরণ, কারখানার উৎপাদন ক্ষমতা বাড়ানো, দ্রুত কাস্টমস, পোর্ট এবং লজিস্টিক্স ব্যবস্থায় উন্নয়ন এবং সরকারি ও বেসরকারি খাতে যৌথ উদ্যোগে একটি রোডম্যাপ তৈরি করা গেলে এই সুযোগকে দীর্ঘমেয়াদী লাভে রূপান্তর করা সম্ভব। চীনের 22 বছরের সর্বনিম্ন রপ্তানি পরিস্থিতি কেবল তাদের জন্য বিপর্যয় নয়, এটি বাংলাদেশের জন্য এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। যদি যথাযথভাবে প্রস্তুতি নেওয়া যায়, তাহলে বাংলাদেশ শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বরং বিশ্ববাজারে চীনের পরিবর্তে নতুন নির্ভরযোগ্য বিকল্প সরবরাহকারী হিসেবে জায়গা করে নিতে পারবে। এক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত, দক্ষ নেতৃত্ব এবং টেকসই কৌশলই হবে প্রধান চালিকা শক্তি। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।